অটোক্যাড সফটওয়্যার দিয়ে আপনি যেভাবে স্টেয়ারটা তৈরি করতে পারবেন। তো স্টেয়ার তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা লাইন নিতে হবে। লাইনের শর্টকাট এল লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, স্টেয়ারটার লেন্থটা হবে 15 ফিট, 7 ফিট 2 ইঞ্চি, 7 ফিট 2 ইঞ্চি, 15 ফিট। ওকে, জাস্ট ক্লিক করবেন। আমাদের পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। অফসেট ও লিখে এন্টার, 5 লিখে এন্টার। আউটসাইডে 5 ইঞ্চি করে নিয়ে নেবেন। আমরা দুটো লাইনকে জয়েন করব। এফ লিখে এন্টার। সিলেক্ট কমান্ডের মাধ্যমে জয়েন করা যায়। এফ লিখে এন্টার, লিখে এন্টার দিবেন। এফ লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, আপনি যদি চান যে আমি এই লাইনটা বর্ধিত করবে, যে পয়েন্টে ক্লিক করবেন, সামনের দিকে বর্ধিত করে এটা এক্সটেন্ড করবেন। EX লিখে ডাবল এন্টার। এভাবে করা যায়। বাইরের অংশ ট্রিম করে দিবেন। ওকে, সবচেয়ে সহজ পদ্ধতি হলো সিলেক্ট করা। এফ লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আমাদের প্রথম ল্যান্ডিংটা 3 ফিট 6, 3 ফিট 6 দেবেন। টেট রাইজার, যেটা আমরা সমতলে পা রাখি, এটা হলো 10 ইঞ্চি। টেট রাইজার হলো 6 ইঞ্চি। তো আমরা অফসেট ও লিখে এন্টার, 10 লিখে এন্টার, অফসেট নিব। জাস্ট ক্লিক করবেন, ও লিখে এন্টার, 10 লিখে এন্টার। এটা লাইনের উপর ক্লিক করলেই হবে। ওকে, এখন রেলিং স্পেস দিতে হবে। রেলিং স্পেস বলতে দুইটা স্টারের মাঝখানে স্পেস থাকে। রেলিং স্পেস অনেকে 4 ইঞ্চি রাখে, অনেকে 6 ইঞ্চি রাখে। তো আমরা লাইন নেব, যে লাইন, এখান থেকে লাইন নিতে পারবেন ডটের উপর থেকে। মিড পয়েন্ট, মিড পয়েন্ট অটোমেটিক ভাবে আসবে। এখন যেহেতু 6 ইঞ্চি রাখবো, অফসেট উপরের দিকে 3, নিচের দিকে 3 রাখবেন। উপরের দিকে 3, নিচের দিকে ডাউন পয়েন্টে 3। এভাবে কিন্তু আপনি রেলিং স্পেসটা দিতে পারবেন। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট করবেন, তারপর ট্রিম করে দিবেন। টিআর লিখে ডাবল এন্টার, ট্রিম। এখন আমরা এটা সিলেক্ট করে দেব। এফ লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আবার এফ লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন এখানে এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোটা তৈরি করব। পলি লাইন নিচ্ছি, পিএল লিখে এন্টার। 5 ইঞ্চি পার্টিশন অন। এদিকে 5 ফিট 5 ইঞ্চি। অফসেট ও লিখে এন্টার, 2 লিখে এন্টার। ইনসাইডে হবে, ভিতরের দিকে ইনসাইডে। আমরা কি করব, উইন্ডোর কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এখন সিলেক্ট করে এম লিখে এন্টার। এমটা মুভ, এম লিখে এন্টার। মিড পয়েন্টে ক্লিক করবেন, এখানে মিড পয়েন্টে বসায় দিবেন। এভাবে চাইলে আপনি সহজেই একটা স্টেয়ার তৈরি করতে পারবেন।